এই তো আজকে কি আয়োজন করলাম। আমি প্রথমে শাকটা ধুয়ে নিচ্ছি। আসলে লাউ শাক খেতে অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি এখন রান্না বান্না করতে চলে যাব। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি। এখানে মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আজকে আমি রুই মাছ রান্না করব, মানে আর কি টমেটো দিয়ে। আর শাকটা আমি ভাজি করব আর কি, লাউ শাক। আসলে লাউ শাক মানে অনেকেরই পছন্দ, আমারও খুবই পছন্দ। এখানে আমি মাছটা ভাজি করতে চলে আসলাম আর কি। আজকে আমি মাছটা মাছটা ভুনা করব, কারণ মানে রমজানের দিন, কারণ তরকারি দিয়ে বেশি রান্না করলে মজা লাগে না আর কি, সেহরিতে খেতে ভালো লাগে না। এই তো আমি রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা ধনিয়া পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর কি। তেলের ভিতরে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর কি। এখানে আমি 2টা টমেটো দিয়েছি বড় সাইজের, কারণ বেশি দিলে একটু মানে টক টক লাগে, সেজন্য আমি একটু কম করে দিছি। একটু পানি দিয়ে দিলাম মানে টমেটোটা কষানোর জন্য আর কি, একটু কষাইলে একটু ভালো লাগে আর কি। এই তো একটু কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলো একটু কোয়া করে ভাজি করছি, কারণ ছেড়িতে এমনিতেও খেতে ভালো লাগে না, তারপরে আবার আর কি, সেজন্য মাছটা একটু বেশি করে ভাজলাম আর কি, একটু ভাজা ভাজা করলাম। এই তো আমি এখন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আমি ঝোল অল্প পরিমাণে দিছি, যেহেতু মাছটা ভুনা করব। এই তো আমার মাছটা হয়ে গেছে আর কি। আসলে মাছটার কালারটা দেখলে বোঝা যায় মাছটা কিন্তু অসাধারণ হয়েছে। এখানে আমি শাক ভাজি করলাম, শাকটাও আমার ভাজা হয়ে গেছে। আসলে লাউ শাক আমার কিন্তু অনেক পছন্দ, শুধু আমার না, আমার মেয়েদেরও পছন্দ, আমার মানে বাসা সবারই পছন্দ। এখানে আবার আমি ছোলা বোনা করব, সেজন্য ছোলার জন্য সব কিছু নিয়ে নিলাম। এখানে এলাচ দারচিনি তেজপাতা, তারপর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে লবণ, তারপরে এখানে দিলাম রসুন বাটা, তারপরে আদা বাটা, সব কিছু মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর কি। এই তো এখানে জিরা বাটাও দিয়ে দিলাম, এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু হলুদের গুঁড়ো আমার আগেও দিয়েছি বুট সিদ্ধ করার সময়, সেজন্য অল্প দিলাম। এখানে মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আর কি। এখন মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি, কারণ রমজানের স্পেশাল মানে এটাই, মানে ছোলা রাইতে স্পেশাল, এটা না হলেই তো চলেই না। আমি আজকে একটু বেশি করে রান্না করব, যেন পরের দিনও খাওয়া যায় আর কি, 2 দিনের জন্য। এই তো আমি চুলাটা দিয়ে দিলাম। সব কিছু মশলা কষানোর পর আমি কিন্তু ঝোল দিই নাই, একটু মানে চুলার সাথে যে মশলাটা ছিল ওইটাই দিয়ে দিয়েছিলাম আর কি, যে ঝোলটা ছিল ওইটাই ছিল, বাড়তি কোনো ঝোল দেওয়া হয় নাই। এই তো আমার ছোলাটাও হয়ে গেছে।